নাই তা মানি না, জান গেলেও মানি না, ঠিক কিনা? হাদিসে যা নাই তা মানি না, জান গেলেও মানি না, ঠিক কিনা? অতএব কোনো বিদআতির কোনো অবস্থা দিয়ে বাংলাদেশে আস্তানা কাটতে দেওয়া যাবে না, ঠিক কিনা? কথা হবে আদালতে, কথা হবে মসজিদে, কথা হবে মাইকে, কথা হবে মিম্বরে, কথা হবে ওয়াজের স্টেজে, সব জায়গায় করা হবে। বিদআতি যে সে হলো আসল দুশমন, সে নবীরও দুশমন, সে ইসলামেরও দুশমন, আবার সে মূর্খ, আবার সে সন্ত্রাসী, আবার সে কোনি, আবার সে জায়নামাজের মধ্যে পেঁচাইয়া সূরা নিয়ে যায়। খেলোয়াড়দের নাম আমাদের ছেলেরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা এই সমাজ জানে কিনা? জানে। কিন্তু ইলমুদ্দিনের নাম জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারছেন না। ওই বইটার নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। ইলমুদ্দিনের আলোচনা এখনো পর্যন্ত ওয়াজ মাহফিলে হয়, ইলমুদ্দিনের পক্ষে এখনো পর্যন্ত বই লেখা হয়, ইলমুদ্দিনের পক্ষে এখনো পর্যন্ত সারা দুনিয়া আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই ইলমুদ্দিনের ছবির সাথে এই বিদআতির ছবি মিলাইয়া এরপর প্রচার করতেছে, দেখছো এই যে আমগো আশিকে রাসূল। অথচ সে লোকটা বিদআতি। সন্ত্রাসী মুসল্লি হইতে পারে না, মুসল্লি সন্ত্রাসী হইতে পারে না। যেমন জুতা চোর মুসল্লি হইতে পারে না, মুসল্লি জুতা চোর হইতে পারে না। বিদআতিকে আশিকে রাসূল বানানো হচ্ছে, আর খতিবকে নবীর দুশমন বানানো হচ্ছে। খতিব বলছে মিলাদ কোরআনে নাই, আমি কোরআন পড়তে গিয়া মিলাদ আমি কোরআনে পাই। নবীর মিলাদের বিরোধিতা করা দুশমনী, এতে কোনো সন্দেহ নাই। জুমার নামাজ পড়ানোর পরে ওনাকে মুসল্লি রামদা দিয়ে কোপাইছে। থাকবেন কার সাথে? হকের সাথে না বাতিলের সাথে? হকের সাথে। এটা হলো বোঝার ব্যাপার, খুব ভালো করে খেয়াল করবেন। থাকবেন হকের সাথে। ইমাম যদি হকের সাথে থাকে আমি ইমামের সাথে আছি, খতিব যদি হকের সাথে থাকে আমি খতিবের সাথে আছি, যদি সে হকের সাথে না থাকে আমি তার সাথে নাই। এটা হলো শরীয়ত, এটা ইসলাম। পারবেন তো ইনশাআল্লাহ? হুজুরকে মুসল্লি কোপাইছে, তার দাবি এই খতিব সাহেব নবীর দুশমন, যেই কারণে তাকে কোপাইছে, হত্যার উদ্দেশ্যে কোপাইছে এবং সে জবানবন্দি দিয়েছে, সে চাইছিল মাইরেই ফেলাইতে। আর এই লম্বা সোরা বা রামদা এটা আনছে কেমনে? জায়নামাজের মধ্যে। কিসের মধ্যে? কথা বলবেন, বোঝার চেষ্টা করবেন। এই ৮-১০ বছর যাবত আপনাদের পিছনে শ্রম দিতেছি। আপনি যদি মনে করেন হুজুর তো খতিব রাখলে জুমার নামাজ পড়াইবে, আমরা ওনাকে কিছু হাদিয়া দেব, এটাই সিস্টেম, আপনি 100% ভুলের মধ্যে আছেন। খতিব মানে সমাজকে পরিচালনা করবে, এই দায়িত্ব খতিবকে নিতে হবে। যে যেই ক্লাসের খতিব অর্থাৎ যেই মানের খতিব, তার সেই দায়িত্ব থাকতে হবে। আমি সমাজকে পরিবর্তন করব, বিদআত থেকে মুক্ত করব, শিরক থেকে মুক্ত করব, বাতিল ফিরকা থেকে মুক্ত করব, বাতিল আমল থেকে মুক্ত করব, এই দাওয়াত আমি দিব। এটা খতিবের কাজ। কি বলেন, যে কিনা? আর মুসল্লিদের কাজ হলো খতিবকে অনুসরণ করা, ফলো করা, আমল করা। হ্যাঁ, মতানৈক্য হইলে খতিব সাহেবের সাথে আলোচনা করে জানবেন, এটাও মুসল্লির কাজ। কিন্তু জায়নামাজের মধ্যে রামদা নিয়ে আইসা খতিব সাহেবকে কোপানো, এটা কি মুসল্লির কাজ? এটা মুসল্লি তো বহুত দূরের কথা। এটা কি ভদ্র কোনো মানুষের কাজ? এটা কার কাজ? সন্ত্রাসীর কাজ। কার কাজ? বলতে হবে কার কাজ? সন্ত্রাসী মুসল্লি হইতে পারে না, মুসল্লি সন্ত্রাসী হইতে পারে না। যেমন জুতা চোর মুসল্লি হইতে পারে না, মুসল্লি জুতা চোর হইতে পারে না। ঠিক এইভাবে করেই মুসল্লি সন্ত্রাসী হইতে পারে না, সন্ত্রাসীও মুসল্লি হইতে পারে না। এবার আজকে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব। বিদআতিকে আশিকে রাসূল বানানো হচ্ছে, আর খতিবকে নবীর দুশমন বানানো হচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল ও স্থলে যত বিপর্যয় দেখো সব মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। বলেছেন কে? আল্লাহ। এবার আপনি যদি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, আপনি দেখতে পাবেন এই আয়াতের উপরে অনেক লম্বা লম্বা তাকরীর হবে, লম্বা লম্বা বয়ান হবে, হয়েছে হবে। এই সমস্ত বয়ানগুলো জালিমের বিরুদ্ধে হয়, সন্ত্রাসীর বিরুদ্ধে হয়, খুনির বিরুদ্ধে হয়, ধর্ষকের বিরুদ্ধে হয়, চোরের বিরুদ্ধে হয়, বাটপারের বিরুদ্ধে হয়। 100% ঠিক আছে, এই সবার বিরুদ্ধে বয়ানগুলো যায় এবং দায়িত্ব। একই সাথে আল্লাহর কোন বান্দা যদি বিদআতি হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে গজব আসার জন্য এইটাও কারণ হয়ে যায়।
অথচ বলাও নাই, আমলও নাই, খবরও নাই। বুঝেন নাই ব্যাপারটা? অর্থাৎ জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা দেখো বিপর্যয়, এই সব কিছু মানুষের হাতের কামাই। এই মানুষ কারা? শুধু সন্ত্রাসী না, শুধু খুনি না, শুধু ধর্ষকই না, শুধু চোর ডাকাতি না, শুধু রাজনৈতিক ডাকাতি না। এই মানুষগুলো ধর্মের নামে অধর্ম যদি প্রচার করে, ধর্মের নামে অধর্মের কথা বলে, ধর্মের নামে বিপর্যয় করে, এরাও এটার মধ্যে পড়ে। জোর আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। বাঁচার দরকার আছে কি নাই? শিরোনামটা মনে রাখবেন এক লাইনে, যে আজকে অর্থাৎ এই গত জুমায় যে ঘটনাটা হলো, এরপরে সারা বাংলাদেশের পেপারে পত্রিকায় লেখালেখি হচ্ছে, বিভিন্ন ভাবে মিডিয়াতে আসছে। তাকে ধরা হয়েছে, যে খতিব সাহেবকে মারছে তাকে ধরা হয়েছে, সে কোরআনের আয়াতের দলিলও দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। আমি আজকে বলে দিব, একদম ক্লিয়ার করে শুনবেন, সমস্ত বয়ান তো ক্লিয়ার করে শুনেন, আজকেরটা আরো বি কেয়ারফুল, আরো সাবধানতার সাথে, আরো ভালোভাবে শুনবেন। কারণ আমরা আমাদের সমাজে বেদাত ঢুকতে দিব না। কেন? কেন? আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, সহিহ হাদিস, ইন্না খায়রাল হাদিসি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না খায়রাল হাদিসি কালামুল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত কথা তুমি দেখবা, যত বাণী তুমি শুনবা, যত আলোচনা তুমি শুনবা, এই সমস্ত আলোচনার মধ্যে দামি কথা হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, মানে কোরআন সবচেয়ে দামি। এরপরে খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, চলন বলন, নবীওয়ালা কাজ, নবুয়তি দাওয়াত, অর্থাৎ কোরআনের পরে হাদিসের স্থান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আর কোনো বিষয় রাখা হয় না এখানে, এরপরে রাখা হয়েছে এগেনস্ট, উল্টা দিকটা। কি? ইন্না খায়রাল হাদিসি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়া শাররাল উমুর মুহদাসাতুহা, ইসলামের মধ্যে নতুন কোন আবিষ্কার, এই আবিষ্কারটাই হলো পথভ্রষ্টতা, ধ্বংস, জাহান্নামী। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, এই নতুন আবিষ্কারটাই খারাপ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা খারাপই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হলো পথভ্রষ্টতা, দালালা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথভ্রষ্টতা, প্রত্যেকটা দালালাতই হলো জাহান্নামের রাস্তা। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার আপনি আমাকে বলেন, গত সপ্তাহে বেদাতের ব্যাপারে হাদিস বলে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, বেদাতের অবস্থা হলো আটার খামিরার মধ্যে চুল পড়লে, চুলটা বের করলে আটা তার মধ্যে আর থাকে না, চুলটা আটা থেকে আলাদা হয়ে যায়। ওইভাবে করে ইসলামের মধ্যে থেকে বেদাতি খারেজ হয়ে যায়, ইসলামে তার কোনো স্থান নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আপনি বোঝার চেষ্টা করেন, একজন বেদাতি ইসলামী শরীয়তে যার নিজের 4 পয়সার কোনো দাম নাই, এবং বেদাতি কালেমা নসিব হয় না, এটা ভয়ঙ্কর কথা আছে। বেদাতি নিজেই তো ইসলাম থেকে খারেজ, এরপর সে আবার কি করতেছে? নবীর ওয়ারিস আলেমকে নবীর দুশমন বানাইতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আবার করতেছে কি? আইন হাতে তুলে নিয়ে এরপর ছুরি দিয়ে খতিবকে আক্রমণ করতেছে। এরপর তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি খতিব সাহেবকে বা ইমাম সাহেবকে, আলেমকে আক্রমণ করলেন কেন, সে বলতেছে, স্যার রমজানের আগে উনি কইছে মিলাদ কোরআনে নাই, এরপরে বলে আমি কোরআন পড়তে গিয়া মিলাদ কোরআনে পাই। এখন ওনার প্রফেশন, ওনার কর্ম, ওনার কার্যক্রম, ওনার পরিচিতি জানার দরকার আছে কি নাই? একজন যদি বলে আলেম বলছে মিলাদ কোরআনে নাই, আর সে বলে আমি কোরআন পড়তে গিয়ে মিলাদ পাইছি, এখন যেই লোকটা কোরআন পড়তে গিয়া কোরআনে মিলাদ পাইছে, তার ইলমি যোগ্যতা, তার আমলি পরিচয়, তার ইলমি পরিচয় জানার দরকার আছে কি নাই? স্বাভাবিকভাবে বিবেক বলবে কিনা এই লোকটা হাফিজ কিনা, আলেম কিনা, মুফাসসির কিনা, মুফাক্কির কিনা, মুফতি কিনা, ফকিহ কিনা, এই সবগুলো জানার দরকার আছে কি নাই? স্বাভাবিকভাবে জানার দরকার আছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি করেন? তা আমি তরকারির ব্যবসা করি।
উনি একজন তরকারির দোকানদার, সবজিওয়ালা, সবজির দোকানদার। এখন আপনি আমাকে বলেন, সবজি দোকানদার কেউ থাকলে বা আমাদের আলোচনা পরবর্তীতেও কেউ শুনলে কোন রকমের ভুল বোঝার কোনো সুযোগ নাই। সবজিওয়ালাকে ঘৃণা করা যাবে, ছোট মনে করা যাবে, সবজিওয়ালা তার জায়গায় সে দোকানদার। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, আমাদের দেশে কেউ আলেম হইলে, মুফাসসির হইলে, মুফাক্কির হইলে, মুফতি হইলে, ফকিহ হইলে, তারা সাধারণত কেউ সবজির ব্যবসা করে না। অতএব সবজি ফকিহ, একজন ফকিহ, একজন মুফতি, সেও সবজির ব্যবসা করতে পারে, দোষের না, এটা দোষের না। কিন্তু স্বাভাবিকভাবে উনি যেহেতু বলছে কোরআনে মিলাদ পাইছি, অতএব ওনার পরিচয় জানার দরকার আছে কি নাই? আছে। তো উনি সাধারণ একজন সবজি বিক্রেতা, একজন সাধারণ দোকানদার, এবং উনি বলতেছে আমি কোরআনে গিয়া মিলাদ পাইছি। এখন বিষয়টা জটিল হইল কিনা? খতিবের বিরুদ্ধে অভিযোগ করলো মুসল্লি, মুসল্লি আবার আলেম না। আবার অভিযোগের সুরত কি? খতিবকে যে অভিযোগ বলা হচ্ছে তাতে খতিবকে বানানো হচ্ছে নবীর দুশমন, আর উনি ওনাকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ওনাকে বানায় দেওয়া হয়েছে আশিকের রাসূল। অথচ শরীয়তের বিচার মোতাবেক খতিব হলেন নবীর ওয়ারিস আলেম, আর উনি হইছেন পাক্কা কাট্টা সাচ্চা সিলমারা সাপ্পরমারা বেদাতি। জোরে কর নাউজুবিল্লাহ। অধপতন কোন জায়গায় গিয়ে ঠেকছে বুঝতে পারছেন? আবার শিরোনামটা মনে করেন, একজন বেদাতিকে বানানো হচ্ছে নবীর ওয়ারিস আশিকে রাসূল, আর একজন নবীর ওয়ারিসকে, আলেমকে বানানো হচ্ছে নবীর দুশমন। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করার দরকার আছে কি নাই? আছে। আবার উদাহরণ দেওয়া হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষকে অন্য ভাষায় মহাভারত বলা হয়। অর্থাৎ যখন 1947-এর আগে ভারত ভাগ হয় নাই, তখনও পাকিস্তানের আবিষ্কারই হয় নাই, জন্মই হয় নাই। অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত আমরা পাকিস্তানের সাথে ছিলাম। ভারতবর্ষ ভাগ হয়ে আলাদা একটা রাষ্ট্র, পাকিস্তানের দুইটা পার্ট, একটা এইখানে আর একটা ওইখানে। এই দুইটা পার্ট ভাঙ্গা আবার 1971 হয়ে গেল। আমরা বাংলাদেশ, তারা পাকিস্তান। এখন আর পূর্ব পশ্চিমের পাকিস্তানের খবর নাই, আমরা বাংলাদেশ 1971। এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। কেন? যখন এই ঘটনা ঘটছে সেটা হলো 1929-28 সালের কথা, তার মানে 1947-এরও প্রায় 15-16 বছর আগের কথা। তখন ভারতবর্ষ, তখন যে ঘটনাটা হয়েছে এইটা আগে শুনেন, খুব ভালো করে বুঝবেন, তাহলে কাজে দিবে। ইলমুদ্দিনের নাম শুনেছেন কেউ? আমাদের পতনটা এই জায়গায়। কোন জায়গায়? কথা কয় না। আমাদের পতনটা কোন জায়গায়? এই জায়গায়। ইলমুদ্দিনের নাম জিজ্ঞাসা করলাম, আমার এত এত মুসল্লি, কেউ ইলমুদ্দিনের নাম জানে না। অথচ যদি কোনো একজন খেলোয়াড়ের নাম বলা হয়, খেলোয়াড়ের নাম তো আমার জানাও নাই, দু একজনে দুই একটা কইতারের নামে এটা রিপিট করি, মাশাআল্লাহ, খেলোয়াড়ও চিনেন না, তাইলে বোঝা গেল আপনাদের আলামত মোটামুটি ভালো। কিন্তু পোলাপানে কি পরিমাণ খেলোয়াড় চিনে এটা আমি জানি, খুব ভালো করে জানি। এই ব্যাপারেও লেখাপড়া করি, কিন্তু এটা বলি না। কেন? পোলাপান তো পোলাপানি, এটি অত বেশি কঠোর করা যাবে না, এটা ছেড়ে দেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কোনো অবস্থাতেই খেলোয়াড়দের আদর্শ নেওয়া যাবে না, কোনো অবস্থাতেই ওইদিকে যাওয়া যাবে না। খুব ভালো করে খেয়াল করেন, খেলোয়াড়দের নাম আমাদের ছেলেরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা এই সমাজ জানে কিনা? জানে। কিন্তু ইলমুদ্দিনের নাম জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারছেন না। এখন অনেকে বলবেন, ভাই এটা তো ভারতবর্ষের একটা ব্যাপার, তখন আমরা একসাথেই ছিলাম, কিন্তু পুরনো অনেক বছর আগের ঘটনা, সেই 1928-29 সালের কথা, ওইটা তো না জানাই স্বাভাবিক। হ্যাঁ, না জানা স্বাভাবিক, কিন্তু এই ঘটনাটা জানা জরুরি। কেন জরুরি? ইলমুদ্দিন কে, এটা খুব ভালো করে খেয়াল করবেন। ভারতবর্ষে তখন গন্ডগোল লাগানোর জন্য, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য অনেক মানুষেরা অনেক চেষ্টা করছে। তার মধ্যে বুদ্ধিজীবী পরিচয়েরও কিছু মানুষ আছে, আমরা সঙ্গত কারণে নামে যাচ্ছি না, কিন্তু ঘটনা আছে। তো এক মানুষ, আমি তার নামও নিব না, নাম মনে আছে কিন্তু নাম নিব না, অন্য ধর্মের মানুষ, উনি একটা বই লিখছে। এই বইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বইটার নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। রাসূলের নামের সাথে রঙ্গিলা শব্দ ব্যবহার করা যায়? নাম থেকে ধারণা করে নেন যে এই বইটার মধ্যে কিছু কুৎসিত, কিছু বিভৎস, কিছু উল্টাপাল্টা আউলা জাউলা কথাবার্তা আছে, নবীর অসম্মান করার জন্য, ইসলামের অসম্মান করার জন্য। উল্টা মানে পুরো বইটাই হলো একটা জঙ্গিপানা বই, একটা বিষোদ্গার, অর্থাৎ দাঙ্গা লাগায়া দেওয়ার একটা বই। এই বইটা লেখার পরে
যারা আশিকে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যাদের মন সবসময় উদ্গ্রীব থাকে, আগ্রহী থাকে, ইসলামকে মানতে চায়, রাসূলের ভালোবাসার মাধ্যমে ইসলামকে মানে, এই ধরনের বহু মানুষ তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন, আলহামদুলিল্লাহ। তো এক যুবক, তার নাম হলো ইলমুদ্দিন। নাম কি? ইলমুদ্দিন তার নাম। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আলিমুদ্দিন। মূলত ইলমুদ্দিন নামেই মশহুর হয়েছে, পরিচিতি পেয়েছে। এই ইলমুদ্দিন অর্থাৎ এই বই লেখার পরে ওই অন্য ধর্মের মানুষ, উনি এই বই লিখছে, লেখার পরে থেকে এটা নিয়ে মামলাও হয়েছে, আদালতে মামলা চলমান। তখন ভারতবর্ষ, তখন কিন্তু ভারত পাকিস্তান ভাগ হয় নাই। বিষয়গুলো মাথায় নেবেন। ইতিহাস পড়ার সময় একটা মূলনীতি মাথায় রাখবেন, যখন যেই রাষ্ট্রের ইতিহাস পড়বেন তখন সেই রাষ্ট্র যেই সিচুয়েশনে ছিল ওইটা মাথায় রেখে ইতিহাস পড়বেন, তাইলে আপনার ইতিহাস পড়া ভালো হবে, বুঝে আসবে। আর তা যদি না করেন, আপনি ইতিহাস ভালো করে বুঝবেন না, আপনি নিজেই হবেন খেয়ানত করে। আপনি একটা পক্ষে যাবেন, জুলুম করবেন, আপনি নিজের উপরে জুলুম করবেন, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। তো তখন যেহেতু ভারতবর্ষ, মনে করেন আজকে যদি আমি চিটাগংয়ের একটা ঘটনা বলি, তাহলে আপনি চিটাগংকে কি আমাদের রাষ্ট্র থেকে আলাদা করতে পারবেন? এক রাষ্ট্র না আমরা? বরিশালের একটা কথা বলি, এক রাষ্ট্র না আমরা? একই রাষ্ট্র। অর্থাৎ 1947-এর আগে এই ভারতবর্ষ টোটালটাই এক। তখন পুরা রাষ্ট্র, পুরা ভারতবর্ষ আগুন গরম হয়ে গেছে, সমস্ত মুসলমান খুব উদ্গ্রীব, এবং মামলা করা হয়েছে আদালতে, বছরের পর বছর মামলা চলছে। তো যেই লোক এই বই লিখছে, মামলা চলমান, এই লোক সরিও বলে না, তওবাও করে না, ফিরেও আসে না, মামলাও চলমান। বিষয়টা নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহ, উদ্দীপনা, ক্ষোভ বিরাজমান। পুরা ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা দাঙ্গা ভাব এই বিষয় নিয়ে। সরকার তখন তো খ্রিস্টান সরকার, ইহুদি দ্বারা পরিচালিত, অর্থাৎ পশ্চিমা জগৎ, পশ্চিমা বিশ্ব, যারা প্রায় 250 বছর আমাদের এই ভারতবর্ষকে শাসন করেছে, তাদের ব্যাপার বলছি। এই যে দেখেন প্যাস লাগে কেমনে। এখন যদি আমি বলি আমাদের এই ভারতবর্ষ, তখন ভারত বিরোধী কিছু মানুষ আছে কিনা? আছে। হ্যাঁ, মনে করবো হুজুর আমরা রাখছি জুমা পড়াইতে, হুজুর আমগো মিম্বরে বইয়া আমাদের ভারত কেন বললো, বলতে পারে। কিন্তু তিনি বুঝতেছে না যে হুজুর তো এখন যে ঘটনাটা বলতেছে, এটা তো তখনকার ভারতবর্ষ, মানে তখন আমরা সবাই কি ছিলাম? এক ছিলাম। তখনকার কথা বলছে, এখনকার কথা না। এই জ্ঞানটা না থাকলে উনি পেস লাগাই দিবে। এই জন্য একটু আগে বলে আসছি, ভাই জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জনের রাস্তায় অল্প হোক আপনি জয়ী হবেন, আপনি লাভবান হবেন, আমলে তৃপ্তি পাবেন, কথায় ফিটনেস থাকবে, কথায় ফুল কনফিডেন্স থাকবে, আপনার আত্মবিশ্বাস থাকবে, আপনার সাথে কেউ লাগ দিয়ে আইব না, আপনারা জ্বালাইতেও আইব না, মানে আউলা ঝাউলা মানুষ আপনার সাথে পাত্তাই পাইবে না। এজন্য ইলম অর্জন করবেন ইলমের তরিকায়। তো যাই হোক, এই দ্বন্দ্ব চলমান। তখন ইলমুদ্দিন এই আলোচনা আলেমদের কাছে শুনতে শুনতে তার ভিতরে একটা আগ্রহ, কেন এই কাজটা সে করলো। বহু বছর ধরে সে চিন্তা করতেছে কেন এই কাজটা করলো। রাসূলের অবমাননা মানা যায় না কোনো অবস্থাতেই। ইলমুদ্দিন সিদ্ধান্ত নেয়, এই লোকরে যেহেতু সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, আদালতে মামলাও হয়েছে, মামলাও যেহেতু ব্যবস্থা হচ্ছে না, তার আইনি কোনো ফায়সালা, আচ্ছা আদালত যদি ওই সময়ের আদালত যদি ব্যবস্থা নিয়ে তাকে আইন মোতাবেক শাস্তি দিত, তাহলে আর জনগণ আইন হাতে তুলে নেয়? নিত না। ইলমুদ্দিন দেখে কোনো ফায়সালা হয় না। ইলমুদ্দিন তখন সিদ্ধান্ত নিল, আমি আশিকে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, আর বই লিখছে নবীর দুশমন, ইসলামের দুশমন, অতএব তাকে আমি হত্যা করব, এটা ইলমুদ্দিনের পরিকল্পনা। এরপরে ইলমুদ্দিন একটা ছুরি কিনলো, কেনার পরে তার কাছে রাখলো, এবং সে বিভিন্নভাবে খুঁজলো, চেষ্টা করতেছে। তো যেই বাজারে, এই ভদ্রলোকের আবার দোকান ছিল একটা বাজারে, উনি ওই দোকানে বসতেন, যে বই লেখক, রাসূলের দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন তথা দুই ধর্মের মধ্যে দাঙ্গা লাগানোর কারিগর। আরে ফাজলামি করতে কইছে কিনা? ইসলামের বিরুদ্ধে বই লেখে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে কেউ বলছে? এই আমাদের এলাকায় বহুত হিন্দু আছে না, তো হিন্দুদের বিরুদ্ধে আমার বক্তব্য দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি যদি চাই তাকে দাওয়াত দিব, বলবো ভাই ইসলাম একমাত্র ধর্ম, এটাই আল্লাহ গ্রহণ করবেন, অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, আপনার ধর্ম আপনি বিবেচনা করে দেখেন, পরকালে আপনার ধর্মে কোনো ফায়দা হবে না। এই কথাগুলো আমি তাকে ভাই হিসেবে বুঝাইয়া বলবো। তো দিল কা বাত দিল পর আসর রাখতা হয়, যদি উনি মানেন ওনার ব্যাপার, না মানেন এটাও ওনার ব্যাপার। ইসলাম তো বাধ্যবাধক করে কাউকে বাধ্য করে ইসলাম গ্রহণ করার জন্য যাররা পরিমাণ কোনো সুযোগ ইসলাম রাখে নাই। কোনো বল প্রয়োগ করে কোনো অবস্থাতে কাউকে আপনি আমল করাইতে পারবেন না, ইসলাম গ্রহণ করাইতে পারবেন না। তো ইলমুদ্দিন ডিসিশন নিয়ে নিল, না, নবীর দুশমনকে দুনিয়ায় রাখা যায় না, আর ইসলামেরও বিধান নবীর দুশমনকে কতল করে দাও। তো যেহেতু সরকার বিচার করতেছে না, তো আমি তাকে হত্যা করবো, চলো ইলমুদ্দিনের পরিকল্পনা।
তো এলমুদ্দিনের পরিকল্পনা মোতাবেক সে ছুরি কিনলো, এরপরে সে ওই বাজারে যাওয়া আসা করে, ঘোরাফেরা করে। সে তো আর ওই লোককে চিনতো না, চিনেও না, জানেও না এই ব্যাপারে। এরপরে কি করলো, মানুষের কাছে জিজ্ঞাসা করলো তার চেহারা কেমন, কি আশায় বিষয়। এখন তো ফেসবুকেও সবকিছু পাওয়া যায়, সার্চ দিলেই হয়ে যায়। তখন তার এরকম ছিল না কিছু, তো ওনাকে চেনার ব্যবস্থা, চেনার চিন্তা করলো। এরপরে এলমুদ্দিন কোনো একদিন এই লোক যখন দোকানে গিয়ে বসছে, তখন তাকে উপর্যুপরি ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর কেন বলছেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ, নবীর দুশ্মনদের ইসলামের বিধান তার দুনিয়ায় বাঁচার অধিকার নাই, যে কারণে এলমুদ্দিন নবীর দুশ্মনের ফয়সালা করে দিয়েছে। এখন রাষ্ট্রে আইন আছে, খেয়াল করবেন বিষয়টা, রাষ্ট্রে আইন আছে। রাষ্ট্রের আইনের ব্যবহার এলমুদ্দিনের ব্যাপারে পূর্ণ মাত্রায় হইল। এলমুদ্দিনের কিন্তু পরে ফাঁসি হয়েছে, কিন্তু এলমুদ্দিন যেই কারণে অন্যায় করলো, যে বই লিখলো, তার বিচার কিন্তু রাষ্ট্র করলো না। বিষয়টাকে খেয়াল করছেন? আমি একটু আগে বলে আসছি, রাষ্ট্র যদি, তখনকার ভারতবর্ষ যদি এই বই লেখকের বিচার তখনকার আইনে যা ছিল সেই মোতাবেক বিচার করত, তাহলে কিন্তু এলমুদ্দিন খুন করতে যায় না। যাই হোক, ঘটনা এটা আপনাকে আমি বর্ণনা করার মানে হলো আশিকে রাসূল চিনায় দিলাম। ওলামায়ে কেরাম সবাই দলমত নির্বিশেষে এলমুদ্দিনকে সাপোর্ট করলো, আইনজীবীরা সাপোর্ট করলো। তাকে অবশ্য বলাও হয়েছিল তোমাকে বাঁচার একটা সুরত আমরা বের করে দেই। আইনজীবীরা বলেছিল তুমি বলবা আসলে আমার মাথা ঠিক ছিল না, তাহলে আইনের ধারা আছে, মানে মাতাল হিসেবে, পাগল হিসেবে, মজনুন হিসেবে সুরত বের করা যায়। এই লোকটা ওই সময় ছিল, এইভাবে বাঁচান। নো, আমি আল্লাহর রাসূলের দুশমনকে হত্যা করেছি এবং সজ্ঞানে সুস্থ অবস্থায় করেছি, তাতে আমার যা হয় হবে। বলেন না আলহামদুলিল্লাহ? এটা হলো ইসলাম। এখন কেউ বলতে পারে ভাই তো হত্যা করলো না, এইখানে হত্যা কেন? এ তো রাষ্ট্র তো আগে বিচার করে নাই। আচ্ছা, বই লেখছে কে? লেখক। বই লেখছে কে? লেখক। বই লেখছে কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। তো নবীর বিরুদ্ধে বই লেখার কোন অধিকার তাকে কোন ধর্ম দিছে, কোন রাষ্ট্র দিছে? তার ধর্ম তাকে দিছে? সে তো তার ধর্মেও অপমান করেছে, তার রাষ্ট্রকেও অপমান করেছে। সে সমাজের দাঙ্গা বাজান, সে ফাসাদকারী, সে মুফসিদ। আপনি আগে তারটা দেখেন না কেন? অতএব সুশীলগিরি করতে যাইবেন তো আল্লাহর দরবারে ধরা খাইবেন। ইসলামের চাইতে বড় সুশীল এই দুনিয়ার বুকে আর হইতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ইলমুদ্দিন এই নবীর দুশমনকে হত্যা করার পরে ওলামায়ে কেরাম ইলমুদ্দিনের জন্য অনেক দোয়া করেছেন। ইলমুদ্দিনের আলোচনা এখনো পর্যন্ত ওয়াজ মাহফিলে হয়, ইলমুদ্দিনের পক্ষে এখনো পর্যন্ত বই লেখা হয়, ইলমুদ্দিনের পক্ষে এখনো পর্যন্ত সারা দুনিয়া আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের দিনে ইলমুদ্দিন আল্লাহর দরবার থেকে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন আমিন। এ হলো ইলমুদ্দিনের পরিচয়। এবার আপনি আমাকে বলেন, ইলমুদ্দিন কে? মুসলমান। কে? মুসলিম যুবক। কে? আশিকে রাসূল। কে? আশিকে রাসূল নবীর দুশমনকে হত্যা করেছে। বিষয়টা মাথায় রাখবেন। কাকে হত্যা করছে? বিধর্মী, নবীর বিরুদ্ধে বই লিখছে, স্পষ্ট ঘোষণাকারী নবীর দুশমন, ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, সারা দুনিয়া যাকে চেনে নবীর দুশমন হিসেবে। এই বিষয়টা মাথায় রাখবেন। নবীর দুশমনকে আশিকে রাসূল হত্যা করছে, এটা মাথায় রেখে সামনে আসেন। গত জুমায় খতিব খুতবা দিল। খতিব সাহেবের বক্তব্য, উনি একটা মিস্টেক করছে, এটা মিস্টেকও বলা যাবে না, বর্ণনার ক্ষেত্রে একটু মিস্টেক বলা যায়, কিন্তু আসলে মিস্টেক না। সেটা কি? উনি উদাহরণে বলেছে, ভাই আপনি চাইবেন একমাত্র আল্লাহর কাছে। তো দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার কাইফিয়তে উদাহরণ দিতে গিয়ে উনি বুঝাইছে, আপনি একটা দরখাস্ত নিয়ে গেলেন কোনো অফিসে, তো স্যারের বরাবর দরখাস্ত লিখবেন, অফিসারের বরাবর দরখাস্ত লিখবেন। আপনি অফিসারের বরাবর দরখাস্ত না লেখা আপনি যদি দরখাস্তটা পিয়নের কাছে দেন, তাহলে কি অফিসার এটাকে অ্যাপ্রুভ করবে? সাইন করবে? অফিসার এটা ভালোভাবে নিবে? এটা কি অফিসারকে অপমান করা হয় কিনা? এই উদাহরণটা উনি দিচ্ছেন। তবে এটা বলার আগেও এতটুকু বলে নেওয়া দরকার ছিল, ভাই দুনিয়ার অফিসার আর পিয়ন আর আল্লাহর রাসূলের বিষয় এক করা যাবে না। উদাহরণের জন্য বলা, এটা এইভাবে মাথায় নিবেন না, এতটুকু বইলা গেলে ভালো হইতো, এটা উনি বলে নাই। তো এখন যখন এই লোক ইমামকে উপর্যুপরি কোপাইছে, কোপানোর পরে আল্লাহর মেহেরবানি ইমাম সাহেব বেঁচে গেছেন, চিকিৎসা চলছে, উনি যথেষ্ট ভালো মানুষ, নরম ভদ্র মানুষ, উনি এই উদাহরণ দিয়ে এটা বুঝাইছেন। উনি বলছেন মিলাদ কোরআনে নাই। তো এই অপরাধীকে ধরার পরে যখন জিজ্ঞাসা করা হলো তুমি ইমাম সাহেবকে মারছো কেন, কয় উনি রমজানের আগে কইছে মিলাদ কোরআনে নাই, আমি কোরআন পড়তে গিয়া মিলাদ কোরআনে পাই। এখন আপনি বলেন,
একজন ইমাম খতিব সে বলছে মিলাদ কোরআনে নাই, যে বলছে মিলাদ কোরআনে আছে সে একজন সবজি দোকানদার, তার পরিচয় জানার দরকার আছে কি নাই? না সে হাফেজ, না সে আলেম, না সে মুফাসসির, না সে মুফাক্কির। তো এখন ইনি কই পাইছে? দলিল দিছে সূরা আহজাবের 55 নম্বর আয়াত। আসলে আয়াত 55 হবে না, আয়াত হবে 56 নম্বর আয়াত। এইখানেও কত বড় মিস্টেক! আমি মূর্খতার দলিল দেখাই দিছি আপনাকে, মূর্খতার দলিল দেখাইছি। গত সপ্তাহে বলেছিলাম বেদাত যদি কেউ করে ইসলামে তার জর্রা পরিমাণ সুযোগ নাই। আর বেদাতি বিধর্মীদের মধ্যে হয় না। বেদাতি কোথায় হয়? মুসলমানদের মধ্যে হয়। কয়েকটা পরিচয় মনে রাখবেন। মুনাফিক বিধর্মীদের মধ্যে হবে না। ইসলামের বাইরে যারা, তারা কখনো মুনাফিক হয় না। সে ইসলামের দুশমন হতে পারে কিন্তু মুনাফিক না। মুনাফিককে ইসলামের মধ্যে থাইকা ইসলামের সাথে দুশমনি করা, ইসলামের সাথে মুনাফিকি করা, ইসলামের উল্টা চলা, এইটা হলো মুনাফিক। আর বেদাত কাকে বলে? যে হলো ইসলামের মধ্যে থাইকা মন গড়া আমল করে, যেটা হাদিসে একটু আগে বলে আসলাম, ইন্না খায়রাল হাদিসি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। সূরা নাউযুবিল্লাহ। বাঁচার দরকার আছে কি নাই? হাদিসের তরজমা একটু আগেই বলছি, ইসলামের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা ইবাদতের নামে, এইটাই বেদাত। বেদাত পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা মানে জাহান্নামী, মানে বেদাত মানে জাহান্নামী। আর গত জুমায় বলেছিলাম বেদাতি কালেমা নসিব হয় না, বেশিরভাগই কালেমা নসিব হয় না, কারণ বেদাতি জানে আমি আমলের মধ্যে আছি, আসলে সে আমলের মধ্যে নাই। এখন আসেন এই সবজিওয়ালার ব্যাপার, যে খুনি, সে এখন ধরা পড়ছে, জেলে আছে, তাকে অনেক জিজ্ঞাসা করা হয়েছে এটা সেটা। তো আমার দেশে অধপতন কত দূরে গেছে, ধর্মীয় দেশে 90% মুসলমান, 95% বলা হয়, 92% বলা হয়, 92 ভাগ, 95 ভাগ, 90 ভাগ, বিভিন্ন রকম বর্ণনায় বলা হয় এত পার্সেন্ট মুসলমান। মুসলমান এত মূর্খ হবে কিভাবে? আশিকে রাসূল এটা কাকে বলে আপনি জানেন? আশিকে রাসূল যদি প্রকৃত হয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। অথচ বাংলাদেশের আশিকে রাসূল এদের আপনার যখন এই যে মিলাদ কিয়ামের জশ্নে জুলুস হয়, তখন দেখছেন আপনি হালাত, জশ্নে জুলুসের মিছিলের মধ্যে দাড়ি তো নাই নাই মোহে, এটা না ভিন্ন প্রসঙ্গ, বাদ দিলাম। এরপরে খারাইয়া মুতে, এরপরে সিগারেট মোহে, মিছিলের তেন বাইরে গিয়া সিগারেট ধরাইয়া খারাইয়া খারাইয়া মুততেছে, সিগারেট খাইতেছে, এটা বলে আশিকে রাসূল। এখন ব্যস্ত লাগছে কোন জায়গায়? ফেসবুকের মধ্যে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, কিছু বক্তাও দেখবেন, বারাইটা বক্তা, কেনা আলেম, বিক্রি হওয়া আলেম, এরাও আছে এইটার সাথে মিলাইয়া। ও যে আলিমউদ্দিন বা ইলমউদ্দিন, ওই ইলমউদ্দিনের ছবির সাথে এই বিদআতির ছবি মিলাইয়া এরপর প্রচার করতেছে, দেখছো এই যে আমগো আশিকে রাসূল। অথচ সে লোকটা বেদাতি। কেন বেদাতি? সে দলিল দিছে মিলাদ কোরআনে আছে, সে বলছে মিলাদ কোরআনে আছে, আসলে মিলাদ কোরআনে নাই। খতিব সাহেব বলছেন, খতিব সাহেব যা বলছেন এটাই সত্য। দলিল দিল কি? সূরা আহজাবের 55 নম্বর আয়াত। আসলে 55 নম্বর আয়াত না, আয়াত হইছে 56 নম্বর আয়াত। এখন এই মূর্খ যে কত বড় মূর্খ, এইটা দেখানোর জন্য আপনাকে কোরআন শরীফ দরকার। ইমাম সাহেব, তো সূরাতুল আহজাব, এই যে সূরা লেখা হয়েছে, এই আয়াতের শুরুতে নাম্বারটা প্রত্যেক আয়াতের নাম্বারটা একটা গোল্লা দেওয়া থাকে, এটা সব কোরআন শরীফে থাকে, মানে গোল একটা চিহ্ন, একটা একটা বলের মতো, ওইটার মধ্যে নাম্বারটা থাকে। এখন এই যে এটার মধ্যে নাম্বারটা খেয়াল করেন, এই নাম্বারটা কি আগে দিছে না পরে দিছে? মানে এই জায়গায় না এই জায়গায়? নাম্বারটা কোথায়? নাম্বারটা কোথায় বলেন? আয়াতটা শেষ হইলে পরে নাম্বারটা খেয়াল রাখবেন। আপনাদেরকে দেখা যাইতেছে কেন, মানে বেদাতি কাকে বলে, পথভ্রষ্ট কাকে বলে, এটা বোঝার জন্য ডকুমেন্ট দিয়ে বুঝবেন, তাইলে বুঝবেন, নাহলে বুঝবেনই না, ভাষাই বুঝবেন না, মনে করবেন হুজুরদের বিরোধিতা। না, কিয়ামতের দিন আপনি হুজুরদের বিরুদ্ধে বাঁচতে পারবেন না। কোনটা আসল আপনাকে চিনতেই হবে। আমি আপনাকে কেন দেখাচ্ছি এটা, আমি যদি বলে দিতাম ভাই নাম্বার কইথায়, আলেমকে তো বুঝে যাব, হাফেজ বুঝে যাবো, মুখস্থ তো বুঝে যাবো, কিন্তু আপনি বুঝবেন না, এই জন্য আপনাকে দেখাই দিতেছি। এইখানে কি নাম্বার দিয়ে শুরু করছে নাকি আয়াত দিয়ে শুরু করছে? আয়াত দিয়ে শুরু করে নাম্বার দিয়েছে কোথায়? শেষে। শেষে। তো এই আয়াতের নাম্বার যদি শেষে হয়, তাহলে এই আয়াতের নাম্বার কই হইব? প্রত্যেক আয়াতের নাম্বার শেষে। আপনি বাসায় গিয়ে মিলাইবেন, এবং যখন সূরা শেষ হবে তখন আপনি শেষে গিয়ে একটা নাম্বার পাইবেন। প্রত্যেক আয়াতের শেষে যদি নাম্বার হয়, তাহলে শেষ আয়াতের নাম্বারও তো শেষে হবে নাকি? এই জন্য প্রত্যেক সূরা শুরুতে আপনি নাম্বার পাবেন না, পাবেন আয়াত শেষ হইলে। আর প্রত্যেক সূরা শেষে গিয়া একটা নাম্বার পাইবেন। কেন নাম্বার পাবেন? এটা হলো শেষ আয়াতের নাম্বারটা। কোথায়? এইটা মনে রাখবেন। এখন আসেন, যদি কেউ মূর্খ হয়, এই ব্যাপারে জানে না ভালো, তখন সে কি করবে জানেন? এইখান থেকে যখন পড়া শুরু করবে,
এখান থেকে যখন পড়া শুরু করবে তখন মূর্খ বেশিরভাগই মনে করে এইটা শুরুর যে নাম্বারটা এইটাই এই আয়াতের নাম্বার। ভুল বুঝছে না ঠিক বুঝছে? ভুল বুঝছে। এইবার আসেন সূরাতুল আহজাবের একদম শেষ দিকে যদি আপনি চলে যান তাহলে আপনি দেখবেন 55 নম্বর আয়াত যেটা, এই যে 55 নম্বর আয়াত যেটা, এই আয়াতটার নাম্বারটা এইখানে, মানে 55 এই 55 নাম্বার মানে আয়াত হলো এইটা, আর 56 নাম্বার আয়াত হলো এইটা। এই কি করছে আজকে মিলাইবেন ফেসবুকে গিয়া বা মিডিয়াতে গিয়া সার্চ দিয়া, তাহলে আপনি পেয়ে যাবেন ওনার জবানবন্দি বাই করে পরে দেখবেন সে বলছে স্যার আমি কোরআন পড়তে গিয়া কোরআনে মিলাদ কোরআনে পাই, উনি বলছে দাবি করছে মিলাদ কোরআনে পাই, এত কনফিডেন্সে বলছে সাধারণ যে কোনো মানুষ শুনলেই মাথায় হাত দিবার জিব্বা কেমন হায় হায় কি কয়। আলেম বুঝে নাই, আমাকে একজন সাধারণ মানুষ বুঝে গেছে, তাহলে আমাকে আলেমদের কত অধপতন। মানে যেই মানুষগুলি আলেম বিদ্বেষী, আলেমদের উপরে যাদের কনফিডেন্স নাই, আলেমদের সাথে যদি সম্পর্ক নাই, এরা কিন্তু ধোকায় অলরেডি পড়ে গেছে। আমার সাথে কথা হয়েছে অনেকে ধোকায় পড়ে গেছে অলরেডি। তো এখন এই কি করছে 56 নাম্বার আয়াতের যে নাম্বার এইটা হলো যেই আয়াত সে বলতে চায় সেইটা, আর নাম্বার দেখাইছে কোনটা 55। আসলে সে বলছে 56 নাম্বার আয়াতের কথা, নাম্বার বলছে 55। মানে কি ওই যে নাম্বার যে কোন জায়গায় শুরু হয় আর কোন জায়গায় গিয়ে শেষ হয় এই জ্ঞানটুকু পর্যন্ত এই মূর্খের নাই। আর মূর্খ আয়াত পরে পরে খতিবের ব্যাপারে বলে খতিব বলছে মিলাদ কোরআনে নাই, আমি কোরআন পড়তে গিয়া মিলাদ আমি কোরআনে পাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটাকেও বলা হয় দাজ্জালের টুকরা, এটা একটা দাজ্জাল। কেন? ইসলামের মধ্যে যা নাই তা ইসলামের মধ্যে চালাইয়া দেওয়া দাজ্জালিপানা, ইসলামের মধ্যে যা আছে তা বাদ দেওয়া দাজ্জালিপানা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। মূর্খ হইলে তার তো অধিকারই নাই, আর আলেম হইলে সে তো জানে সে করতেই পারে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইসলাম থেকে কিছু বাদ দেওয়া দাজ্জালিপানা, ইসলামে কিছু ঢুকানো দাজ্জালিপানা। এবার আসেন এই আয়াত নাম্বার ভুলের মাধ্যমে তার মূর্খের পরিচয় একটু দিলাম যে কোন জায়গায় পেস লাগাইছে। এবার আসেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ কি বলছিলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আমরা প্রায় বক্তায় খুতবায় বলে থাকেন, জুমার খুতবায়ও বলেন, বয়ানের খুতবায়ও শুরুতে বলেন, প্রায় সময় এই আয়াত আপনারা শুনেন। আয়াতের তরজমা কি? আয়াতের তরজমা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সরল তরজমা মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন। হে ঈমানদারেরা তোমরাও আল্লাহর নবীর উপরে দরুদ পড়ো, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি সালাম প্রেরণ করো, বলেন আলহামদুলিল্লাহ। এইখানে কি মিলাদের কোনো শব্দ পাইছেন আপনি? মিলাদের কোনো কথা আছে? নবীর মিলাদের বিরোধিতা করা দুশমনী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীর মিলাদে কোনো আমল থাকলে সেটাও করা মুসলমানের জন্য জরুরি। যদি শরীয়ত কোনো আমল না দেয় আপনি আমল বানায়া দেন, অধিকার আছে? এই জোরে বলেন, অধিকার আছে? এইটার নামই বিদআত। কোনটার নাম? এইটার নামই বিদআত। এখন সে বলবে, যদি আপনি তারা ধরেন তুমি যে আয়াত দেশের মধ্যে মিলাদের তো কোনো কথা নাই, তখন বলবে কি ভাই মিলাদের মধ্যে তো দরুদ শরীফ পড়া হয়। হ্যাঁ দরুদ শরীফ পড়া হয়, তো আমরা তো দরুদ শরীফই পড়ি। তো দরুদ শরীফ পড়া হয়, দরুদ শরীফ পড়ো, তুমি মিলাদের সাথে দরুদ শরীফ সম্পর্ক দিলে কেন? মিলাদ মানে নবীর জন্ম, আর দরুদ মানে নবীর উপরে দরুদ পড়া। এটা আল্লাহও পড়েন, ফেরেশতারাও পড়েন, মানুষকেও ইমানদারদেরকে বলতে বলা হয়েছে। তো দরুদ পড়া এক জিনিস আর মিলাদ আর এক জিনিস, তুমি এদের সাথে তালগোল পাকায় ফেলালে কেন? কোনো জবাব সে দিতে পারবে না। কেন পারবে না? সে দাজ্জালিপানা করেছে, সে মূর্খ। এখন খেয়াল করেন, ইমাম সাহেব বলতে গিয়ে এতটুকু মিস্টেক করছে। এই উদাহরণটা আমারও পছন্দ হয় নাকি ভাই? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি যদি নবীর কাছে চান, এই কাজটা ঠিক না। কেন? নবী দিনওয়ালা না। তো উনি উদাহরণ দিতে গিয়ে বলছে আপনি যদি কোনো দরখাস্ত অফিসারের কাছে দেন, আর সেই দরখাস্ত যদি আপনি পিয়নের নামে লেখেন বা পিয়নের কাছে দেন, এটা তো অফিসার অ্যাপ্রুভ করবে না, এটা তো বেমানান হয়ে গেল। এই উদাহরণ দিছে। এখন উনি কিন্তু বলে নাই, পরে এই ইমাম সাহেবকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সে বলছে ছি নাউজুবিল্লাহ, নবীকে তো পিয়ন বলার প্রশ্নই আসে না। কিন্তু এই বেদাতি আশিক রাসূল নামের দাজ্জাল মূর্খ বেদাতি, এই বেদাতিকে আশিক রাসূল বানাইতে গিয়া এরা কয় যে এই খতিব সাহেব সে নবীকে পিয়ন বলছে, অতএব সে নবীর দুশমন।
আচ্ছা আপনি আমাকে বলেন, যদি সে পিয়নও বলে, আমি ধরে নিলাম পিয়ন, তাইলে আপনি বলতে পারবেন নবীর সাথে সে আদব করে নাই, তাকে আপনি বলতে হবে বেয়াদব, নাকি বলেন? কিন্তু কি দুশমন বলা যাবে? বেয়াদব আর দুশমন কি এক? কথার জবাব দিবেন। বেয়াদব আর দুশমন কি এক? তাহলে বেদাতি যে, সে হলো আসল দুশমন, সে নবীরও দুশমন, সে ইসলামেরও দুশমন, আবার সে মূর্খ, আবার সে সন্ত্রাসী, আবার সে খুনি, আবার সে জায়নামাজের মধ্যে পেঁচাইয়া সূরা নিয়ে যায়। কত বড় মূর্খ! আপনি ভাববেন এই বিষয়গুলো। আমি চাই দিয়ে এই কথাগুলো কেন বলি? আপনার সমাজ পচে গেছে। আচ্ছা, ইসলামের নামে দলাদলি করতে গিয়া মানুষ দলে দলে জাহান্নামে চলে যায়, সে জানেও না সে কিভাবে জাহান্নামে যায়। আপনি তার খবর নিয়ে দেখেন, সে মনে করে কি আমি জায়নামাজের মধ্যে ছুরি নিয়া হুজুরের ছুরি মেরে আমি বড় সওয়াবের কাম করছি। আবার কতগুলো পাগল, মাজনুন, বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, এগুলো আবার এইটার আবার সাপোর্টও করে। মূর্খতা কোন লেভেলের হইলে এই জিনিসগুলো করতে পারে? আপনি ধরেন না একজন বেদাতি, আপনি ধরেন, আপনি তাকে খুন করতে পারেন? পারবেন না তো খুন করতে। শরীয়ত আপনাকে অ্যালাউ করে না, পারমিশন দেয় নাই, আপনি বেদাত থেকে দূরে সরে যাবেন। কিন্তু এ কি করলো? একজন আলেম, সে খুতবা দিতেছে, তাকে নবীর দুশমন বানায় দিল, আর নিজে বেদাতি, মূর্খ, খুনি, অশিক্ষিত। এরপর সে আবার ইমামকে খুন করতে গিয়া সে আশিকে রাসূল হয়ে যাইতেছে। মানে আমার সমাজের কিছু মূর্খ মানুষ তাকে আশিকে রাসূল বানায় দিতেছে দলান্ধতার কারণে, দলীয় ব্যক্তি পূজার কারণে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আপনি আমাকে বলেন, ইলম কোথায়, আমল কোথায়? এবার আপনি আমাকে জবাব দিবেন। ইলমুদ্দিন যে আশিকে রাসূল, নবীর মহাব্বতে নবীর দুশমনকে খুন করছে, সে যে যাকে খুন করছে, এ যে বই লেখছে, এ নবীর দুশমন, কোন সন্দেহ আছে? একে তো অন্য ধর্মের মানুষ, এই প্রসঙ্গ না টানি, সে যে নবীর বিরুদ্ধে বই লেখছে, এটা তো প্রমাণিত, মানে নবীর দুশমন। তো নবীর দুশমন প্রমাণিত, খুন করছে কে? আশিকে রাসূলের, ঘটনা প্রমাণিত। এইখানে নবীর ওয়ারিস আলেম বক্তব্য দিদিকে একটু মিস্টেক হইছে, যে আল্লাহ আর রসুল আর অফিসার আর পিয়ন, এই উদাহরণটা দিছে। উদাহরণটা আমার কাছেও ভালো লাগে না, এই জন্য আমি বলি ভাই বয়ান কম করুন, কিন্তু বুঝা হুন্না লেখাপড়া করে হরপান পড়াশোনা করে আসবো। আমার মায়ের পুত নাই, সামনে কলম ধরবে, আসো তোমার সাথে কথা হবে, কলম ধরবে, আসো। কেন? আমি তো পড়াশোনা করে আসছি, আমার সোর্স তো কোরআন হাদিস, আমি তো বানাই না, কোনো কথা বলি নাই। অতএব কথা যেটুক হবে একটু পরিষ্কার হবে। খতিব সাহেব যদি এই কথাটা বলে দিতেন এইভাবে আমার দৃষ্টিতে, তাহলে পরিষ্কার হয়ে যেত। ভাই, আল্লাহর রাসূলের উদাহরণ দুনিয়ার অফিসার আর পিয়নের সাথে নেওয়া যায় না। কিন্তু আপনাদের জেহেন সাফের জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা আমি বলতে চাই। একটা বিষয় আপনি আবেদন করবেন তো অফিসারের কাছে বরাবর দরখাস্ত লিখবেন, এটাই তো সিস্টেম। কিন্তু আপনি যদি পিয়নের বরাবর দরখাস্ত লেখেন তাহলে তো অফিসার এটা অ্যাপ্রুভ করবে না। অতএব এটা দুনিয়ার ব্যাপার, এটা আবার আল্লাহ রাসূলের সাথে মিলাই দিয়েন না। এইভাবে বললে এই মূর্খ আর প্যাঁচ লাগাইতে পারতো না। এরপরও এক এক জিনিস তো এক এক রকম হবে। হারগুলেরা রাঙ্গি বইয়ার দিগারাস, এক এক ফুলের এক এক গ্রান, এক একজনের এক একটা উপস্থাপনা। আগের জামানার মানুষের উপস্থাপনা এখনকার উপস্থাপনা কখনো মিলবে না, কোনোদিন মিলবে না। কিন্তু তাই বলে আপনি তাকে নবীর দুশমন বানায় দিবেন, খুন করতে যাবেন মসজিদে, এত বড় সাহস কে দিল? দিছে কে? আমাদের বেদাতি মৌলবীরা। কারা? এই কথা বলবেন, কারা? দালাল মৌলবীরা। টুপাইস কামানে জ্বলিয়ে ইংরেজদের দালালি করেছে, উল্টা পাল্টা বই লিখেছে। কত বড় বেয়াদব হইলে পরে, কত বড় খেয়ানতকারী হইলে পরে, কত বড় মূর্খ দাজ্জাল হইলে পরে বয়ান করতে পারে। দেখেন আপনাদেরকে বলে ওহাবি, এরপর বলে দেখেন ওহাবি যদি মরে, হেডারে যদি কবর দেয়, ওরা ওদের বর্ণনায় বলতেছে, মানে আপনার কথা বলে, আহলে হক আলেমদের কথা বলে, আহলে হক মুসল্লিদের কথা বলে। ওহাবি যদি মরে, এর যদি কবর দেয়, সেই কবরে যদি ঘাস হয়, সেই ঘাস যদি কোনো গরু দেখায়, সেই গরু যদি দুধ দেয়, সেই দুধ খাওয়া বন্ধ না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। মূর্খ কাকে বলে চিনেন? এই জন্য নাম দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আসলে বেদাতে ভরা, 100% বেদাত। এজন্য ভাই কথা হবে কোরআন হাদিস দিয়ে। দেখেন যেই লোকটা সাধারণ একজন সবজিওয়ালা, সে তো আসলে কোরআন হাদিসের কাছেও যায় না, জানেও না, বুঝেও না। তার ব্রেনকে পচায় দেওয়া হয়েছে উল্টাপাল্টা বক্তব্য দিয়া। হে জানে নবীর আদর্শের বিরুদ্ধে, নবীর অসম্মানের বিরুদ্ধে কোন রকম যদি কথাবার্তা হয় তাইলে এরও মেরে আলম, হ্যাঁ এটা বুঝতেছে। নাহলে সুরিল হে মসজিদে আহে, সে আয়াতও বললো ভুল, আয়াতের তর্জমার সাথে আমলের মিল নাই, মিলাদের কথা এখানে নাই। কোরআন হাদিস সব আলেমরা বলবে মিলাদ কোরআনে কোথাও নাই। হ্যাঁ কোরআনে নাই, এই জন্য কি আপনি ফালায় দিবেন? মিলাদ তো দেখেন আল্লাহর রাসূল, মিলাদ মানে জন্ম। আল্লাহ রাসূলের যদি জন্মই না হয় তাহলে কোন কোন বর্ণনা তো এমন দুনিয়ার কিছুই তো হয় না।
কি কথা বলেন না কেন? দুনিয়া কিছুই তো সৃষ্টি হয় না। আল্লাহর রাসূলের জন্ম না হইলে, কথা বলেন, দুনিয়ার কিছুই সৃষ্টি হয় না। কেন এই ওয়াজ শুনেন নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো, তাহলে এই লৌহ কলম, আসমান জমিন, আপনি আমি, দুনিয়া যা কিছু দেখেন বা না দেখেন, নবমণ্ডল ভূমণ্ডল হইতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আমার নবীর সম্মানে, বলেন আলহামদুলিল্লাহ। অতএব নবীর মিলাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। নবীর মিলাদ সম্মানের ব্যাপার, নবীর মিলাদ আলোচনার ব্যাপার, নবীর মিলাদ অবশ্যই অবশ্যই হৃদয়ে ধারণ করার ব্যাপার। কিন্তু নবীর মিলাদের নামে ইয়া নবী সালামু আলাইকা বলে খাড়ায়া যাওয়া, শিরক করা, আর কয়েকখান জিলাপি খাওয়া, আর হাদিয়া নেওয়া, দান্দাবাজি, পকেটবাজি করা, এইটার নাম ইসলাম না। ঠিক না? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আসলে একটু সামনে আগাই বোঝার চেষ্টা করেন। আল্লাহ কয় কি জানেন? উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কোথাও বলে নাই আমার নবীর কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। এর সপক্ষে হাদিসে যদি যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু ইয়াতি আনা কাসিম, আল্লাহ দেন, আমি বন্টন করে দিই। কন্যা সুবহানাল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সাথে নবীকে তুলনা করা যায় না, নবীর কাছে কিছু চাওয়া যায় না, চাইতে হয় আল্লাহর কাছে। তবে পাক্কা সাচ্চা মুসলমান যদি হয়, আশিকে রাসূল যদি হয়, তাহলে সে নবীর উসিলা দিয়া চায়। উসিলা কোন উসিলা? আল্লাহ, আল্লাহ আমার সন্তান না, আমার একটা সন্তান দাও। আমার আছে, আবার ভুল বুঝেন না, মানে যার নাই সে, আল্লাহ আমার সন্তান দাও, আল্লাহ আমার সন্তান দাও, আল্লাহ আমার সন্তান দাও। আল্লাহ আমি সন্তান পাইতেছি নাই, বছরের পর বছর সন্তান চাইতেছে, আছে কি নাই? পায় না, আছে কি নাই? আমার আত্মীয়ের মধ্যেও আছে, আপনাকে আছে কিনা জানি না, আছে কি নাই? একটা সন্তানের জন্য হাজার হাজার বার নয়, লাখো লাখো বার, কোটি কোটি বার দোয়া করে সন্তান হয় না। এইবার আল্লাহর বান্দা চাইলে এই ওসিলা দিতে পারে, আল্লাহ আমার একটা সন্তান তোমার নবীর ওসিলায় দাও। বলেন, আমার একটা সন্তান তোমার নবীর সম্মানে দাও। আল্লাহ খুশি হয়ে যাইতে পারেন, আর আপনাকে সন্তান দিতেও পারেন। এই জন্য আপনার যা যা দরকার আপনি চাইবেন একমাত্র আল্লাহর কাছে, আর নবীকে ওসিলা দিবেন। কিন্তু নবীর কাছে কিছু চাওয়া যাবে না। নবীর নামে দরুদ শরীফ পড়বেন, নবীকে সম্মান করবেন। নবীকে সম্মান না করলে ঈমান পাক্কা হয় না, ঈমান পাক্কা না হইলে মুসলমানই হওয়া যায় না। এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন, উদউনি আস্তাজিব লাকুম চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। তবে ওসিলা দিবেন নবীর, ভালোবাসবেন নবীকে, নবীর মিলাদের আলোচনা হবে। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা বলে খাড়ায়া যাওয়া, খাড়ায়া যাওয়া, এখন তো এরা মানে যখন পাল্লায় পড়ে নাই আর দলিল দিতে পারে না, এখন চোরের মতো পলায়। আগে তো কইতো এরকম তাই দিয়ে ওয়াজও করতো, দেখছেন ওয়াহাবিরা কত বড় বেয়াদব, নবী মজলিসে আইসা যায়, এরপর হারা খাড়ায় না। যখন ধরা হয়েছে ছাই দিয়া বুঝছেন, মা বোনেরা ভালো করে বুঝবো, মাগুর মাছ, শিং মাছ, এগুলো কি দিয়ে ধরে? বাইম মাছ কি দিয়ে ধরে? ছাই দিয়ে ধরন লাগে, নাহলে খালি মোজাইতে দেখেন। যখন ছাই দিয়ে ধরছে, নবী আইছে, তুই জানলি কেমনে? এখন আর কথা কইতে দলিল তো নাই। এরপর বেয়াদবের বাচ্চা বেয়াদব, নবী আইছে কোন সময়? মজলিসে শুরুতে না মাঝখানে? যদি শুরুতে না আয় থাকে, তাহলে নবী কি মজলিসকে কানা করছে? নবী কি দেরিতে হাজির হন না মানুষ? না। তাহলে নবী যদি শুরুতে আয়, তুই এখন দাঁড়াইছিস কেন? কথা কয় না। মিলাদের দ্বারা কোন সময় শুরু হইতেই নাকি মাঝখানে একটা পর্যায়ে? হ্যাঁ, এইভাবে যখন ধরা খায়, তখন চোরের বাচ্চা চোরেরা, মানুষের ঈমান নষ্ট করা চোরেরা তখন কয় না 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 না, নবী আয় এই জন্য খাড়াই না, সম্মানে খাড়াই। তো সম্মানে খাড়াইতে কইছিল ফাজিল বেয়াদব, তোর সম্মানে খাড়াইতে কইছে কে? শরীয়তে আছে? কোরআনে যা নাই তা মানি না, জান গেলেও মানি না, ঠিক কিনা? হাদিসে যা নাই তা মানি না, জান গেলেও মানি না, ঠিক কিনা? অতএব কোনো বিদআতির কোন অবস্থা দিয়ে বাংলাদেশে আস্তানা কাটতে দেওয়া যাবে না, ঠিক কিনা? কথা হবে আদালতে, কথা হবে মসজিদে, কথা হবে মাইকে, কথা হবে মিম্বরে, কথা হবে ওয়াজের স্টেজে, সব জায়গায় ধরা হবে আর বিদআতিদেরকে সাইজ করা হবে। তবে মাইর দিয়া না, দলিল দিয়া, যাতে আর বিদআতি করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করতে না পারে। কি বলেন, ঠিক কিনা? আজকে একজন বিল্লাল খুনি হয়ে যায়, আমি দেখছি লোকটা সহজ সরল, আমার কাছে মনে হয়েছে লোকটা সহজ সরল, কিন্তু তার ভিতরটাকে বিদআতি বয়ান দিয়ে পচায়া দেওয়া হয়েছে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করায় দেওয়া হয়েছে।
আর আউলা চাউলা আলেম যেগুলি বেদাতি টুপাইস কামানে কে নিয়ে ঘুরে, এগুলোর সম্মান আর দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। এখন আলেমদের বয়ান নিতেও চায় না, নিতেও পারে না, আবার উল্টা কোরআন দিয়ে দলিল দেয়, আয়াত সংখ্যাও ভুল, তর্জমাও পারে না, আয়াতের সাথে বিষয়ের মিলও নাই। আপনি চিন্তা করছেন দাজ্জালিপানা কোন জায়গায় গিয়ে পৌঁছছে? এই জন্য ভাই আজকে আমি পরিষ্কার করে বলতে চাই আমার ভাইদেরকে, বেদাতিকে আশিকে রাসূল বানানো এটা আল্লাহর গজব আসার কারণ। আয়াত বলেছিলাম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই। এটা খালি খুনিরা না, এটা খালি দর্শকরা না, এটা খালি রাজনৈতিক নেতা কর্মীরা না, এটা খালি টেন্ডারবাজি করেন না, এটা খালি এই ধরনের অপরাধী এরাই না। আলেমও যদি কোনো ইসলামের অনিয়ম করে তাহলে সেও বড় অপরাধী, বড় খুনি, দর্শক, টেন্ডারবাজ, অনিয়ম যতগুলো করতেছে, এই চোর বাটপার, এগুলোর চাইতেও বড় অপরাধী হয়ে যায় আলেম যদি এলেমের সাথে খেয়ানত করে। কে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোনো অবস্থাতেই এই ধরনের মিসগাইডেড হব না এবং মিসগাইডেড কাউকে করব না। আমরা সুন্নাহকে সুন্নাহর জায়গায় রাখবো, কোরআনকে কোরআনের জায়গায় রাখবো, হাদিসকে হাদিসের জায়গায় রাখবো। এরপর আমরা ইলম অর্জন করব, আমল যা পারি করব, যাতে করে আমরা ওই হাদিসের উপর আমল করতে পারি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলেন তুমি তোমার আমলকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, তোমার চলনকে পরিশুদ্ধ করো, তোমার বলনকে পরিশুদ্ধ করো, তোমার অ্যাক্টিভিটিসকে পরিশুদ্ধ করো, তোমার ভিতরটাকে পরিশুদ্ধ করো, তোমার কলজাটাকে পরিশুদ্ধ করো। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার অন্তরটাকে পরিষ্কার করো, অন্তর পরিষ্কার হয় তো সব পরিষ্কার হয়, অন্তর নোংরা হয় তো সব নোংরা হয়, তো সব কিছু পরিষ্কার হইলে পরে কি হয়? আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই বেদাতিকে আশিকে রাসূল বাবার সুযোগ নাই, আলেমকে কোনো অবস্থাতেই এলেমের দুশমন, নবীর দুশমন প্রমাণ করার সুযোগ নাই। যাকে তার জায়গায় রেখে চলবো, যাতে করে আল্লাহর পক্ষ থেকে গজব না এসে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আল্লাহ আমাদের সকলকে পরিষ্কারভাবে সুন্নাত অনুসরণ করে বিষয়গুলিকে ইলমের আন্দাজে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।